হ্যালো বন্ধুরা, তো তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আজকে দেখো আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, যেটা নাকি বাচ্চাদের অনেক ফেভারিট, অনেক প্রিয়। এর জন্য আমি বানাচ্ছি। দেখো, দুটো আলু দিয়ে বানাচ্ছি। আগে আলুটাকে ভালো করে ছুলে নিলাম। এবার আলুটাকে কেটে নিব সুন্দর করে। আগে এরকম দেখো, এরকম করে কাটবো, তারপর ছোট ছোট করে কেটে নিব। এটা একটু এই আলুটা একটু মোটা মোটা করে কাটবো। দেখো, একটু মোটা মোটা করে কাটবো। এই দেখো, এরকম করে কেটেছি আলুগুলো। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। এই দেখো, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আরেকটা এরকম দেখো সসপ্যানে জল দিয়ে এখন একটু ভাপ দিয়ে নিব। বেশি সিদ্ধ করবো না, একটু ভাপ দিয়ে নিব। একটু যখন নাকি উতরান আসবে তখনই নামিয়ে দিব। বেশি সিদ্ধ করলে আলুটা কী হবে, তোমার যখন নাকি তুমি ভাজবে তখন গলে যাবে, লেগে যাবে, ভালো হবে না। এর জন্য যখন একটুই ভাব হবে তখনই তুমি আমরা নামিয়ে দেবো। যে দেখো, নামিয়ে দিলাম আমি ছাঁকনিতে। এরকম করে ছাঁকনিতে নামালে কি হবে, আমাদের জলটা ঝরে যাবে, আর তাহলে আমাদের তেলের মধ্যে লাগবেও না। আর যে দেখো, এখন দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিব আমি নুন অল্প, হিসাব মতন। এই দেখো, নুন দিয়েছি। আর দিব হলুদ গুঁড়ো। তো এবার ভালো করে মেখে নেব। মেখে তারপরে ভালো করে ফ্রাই করব। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে অনেকই ইজি, অনেকই সোজা, 5 মিনিটে হয়ে যায়। তো তোমরা এরকম করে রেস্টুরেন্ট থেকে না কিনে ঘরে বানিয়ে খাও। রেস্টুরেন্ট থেকে দেখো এরকম আমি যতটুকু বানিয়েছি এতটুকু যদি কিনতে যাও অনেকটাই, বলতে গেলে 100 রুপিস নিয়ে নেয়। এটা তুমি ঘরে বানিয়ে খাও, তাহলে কী হবে, দামও পড়বে না, আর ইজি, তোমার বানাতে কষ্টও হবে না, খাটনি নেই। এবার দেখো, তেলটা গরম করব ভালো করে। এবার রিফাইন অয়েল দিয়েছি আমি। গরম হওয়ার পরে আলুটা দিব। এই দেখো, না হলে কি হবে, নিচের দিকে লেগে যাবে। এবার ভালো করে ভেজে নিব, লাল লাল করে। অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেয়, যখন নাকি কর্নফ্লাওয়ার সব কিছু, কর্নফ্লাওয়ার, নুন আর হলুদ গুঁড়ো যখন দিলাম মাখার সময়, তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়। আমি দিইনি, তোমরা যদি চাও দিতে পারো। তাহলে কী হবে, আলুটা এখানে লাল লাল হবে। আমার যেরকম ইয়েলো ইয়েলো হয়েছে, তোমাদের লাল লাল হবে। তো এটা হলো বাচ্চাদের জন্য অনেকই ফেভারিট, বলতে গেলে ফেভারিট রেসিপি। তো বিকালবেলা খাওয়ার জন্য অনেকেই ভালো আর কি। তো এরকম করে বানিয়ে খাবে, আমার রেসিপিটা ফলো করবে। এবার দেখো, ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। যে দেখো, হয়ে গেছে। এবার আমি এটাতে এই যে দেখো, অল্প কী দিয়েছি জানো, এটা দিয়েছি অল্প বিট লবণ। আর এই যে দেখো, এটা চিলি ফ্লেক্স, আর অল্প কী দিয়েছি, অরিগ্যানো দিয়েছিলাম। ভালো করে মিলিয়ে নিব এরকম করে। তারপরে এবার সার্ভ করব টমেটো সস দিয়ে। তো তোমাদের যদি প্লিজ রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে দিও যে কীরকম লেগেছে। আর প্লিজ তোমরা বানিয়ে খেয়ে দেখবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।